সেলিনা নামের এই মেয়েটির বয়স 25 বছর, কিন্তু সে টাকার লোভে 60 বছরের একজন বয়স্ক লোক আশোককে বিয়ে করে। লোকটি সেলিনাকে বিয়ে করে তার গেস্ট হাউসে নিয়ে যায়। সেলিনা ভেবেছিল আশোকের টাকা দিয়ে সে সারা জীবন বসে খাবে, কিন্তু সেখানে গিয়ে সেলিনা দেখে আশোক মূলত সাইকো। সে তার সঙ্গে শারীরিক মিলন করার জন্য তাকে নানাভাবে মারধর করত। এমনকি লোকটি এতটাই নেশা করত যে সে কখনোই সেলিনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতো না। একদিন সকালে সেলিনা একা একাই চেস বোর্ড খেলছিল, আর তখনই আশোক সেখানে চলে আসে আর সেলিনাকে বলে, আমি আমাদের জেলার চেস বোর্ড চ্যাম্পিয়ন ছিলাম। এটি বলে সে সেলিনার সঙ্গে দাবা খেলতে শুরু করে। খেলতে খেলতে এক পর্যায়ে আশোক সেলিনার কাছে হেরে যায়, আর তখনই সেলিনা হাসতে হাসতে বলে, তুমি চ্যাম্পিয়ন হয়ে আমাকে হারাতে পারলে না। এটি শুনে আশোক খুবই রেগে যায় আর সেলিনাকে সেখানে মারধর করতে শুরু করে। একদিন আশোকের উকিল তার বাড়িতে আসে। বাড়িতে গিয়ে উকিল আশোককে বলে, আপনার যে জমির উপর কেস চলছিল সেগুলো আমরা জিতে গিয়েছি। এটি শুনে আশোক খুবই খুশি হয়ে যায় আর সেলিনাকে বলে, আমি আগামীকাল তোমাকে আমার সকল জমি দেখাতে নিয়ে যাব। এটি বলেই সে সেলিনাকে শারীরিকভাবে অত্যাচার করতে থাকে। পরের দিন আশোক তার জমি দেখানোর জন্য সেলিনাকে একটি জঙ্গলে নিয়ে যায়, আর তখনই আশোক নেশাগ্রস্ত অবস্থায় থাকায় সে সেখানে থাকা একটি পাথরের উপর থেকে নিচে পড়ে যায়, যার ফলে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। সেলিনা এটি দেখে মনে মনে খুবই খুশি হয়, কারণ এখন আশোক তাকে আর মারতে পারবে না। তাই সে সুন্দর সুন্দর ড্রেস পরে আশোকের সামনে যায় তাকে রাগানোর জন্য। পরবর্তীতে সেলিনা আশোককে দেখাশোনা করার জন্য বালা নামের একজন পুরুষ নার্সকে তাদের বাড়িতে রাখে। এদিকে বালা প্রথম দিন সেলিনাকে দেখেই পছন্দ করে ফেলে। সে তার সমস্ত কাজকর্ম শেষ করে সেলিনার রুমে যায়। সেলিনা যখন বাইরে থাকে তখন বালা তার রুমে গিয়ে তার জিনিসপত্র নাড়াচাড়া করতে থাকে। এরপর বালা কি করে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।